Hello guys, welcome back to my channel Rajiv Das Motovlog. In this video I'm gonna show you how to make decent motovlogging videos without any action camera, just using your smartphone. যারা তোমরা মোটোব্লগিং করতে ইচ্ছুক, অ্যাকশন ক্যামেরা এফোর্ড করার মতো এখন বাজেট নেই, তো তারা চাইলে তোমাদের স্মার্টফোন দিয়েই ভিডিও করতে পারো। তো আজকে আমি সেই ভিডিওই তোমাদের জন্য নিয়ে এসেছি। সেই সেটআপটা কীভাবে করতে হবে, কত কি খরচা পড়বে, টোটালটা তোমরা পেয়ে যাবে ভিডিওর ভিতরে। তো সঙ্গে থাকো সঙ্গে আমার। ফাইনালি আমি আমার মোটোব্লগিং সেটআপ তৈরি করতে চলেছি, আর সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর বলবো কি কি প্রয়োজন তোমার ফোন থেকে মোটোব্লগিং করতে গেলে, কি কি দরকার, সেসব জিনিসগুলো কোথা থেকে আমি পারচেস করেছি, তোমরা কোথা থেকে পারচেস করতে পারো, অ্যান্ড কীরকম কি প্রাইস পড়তে পারে, সমস্ত কিছু আমি তোমাদের জানিয়ে দেবো। তো অ্যাট ফার্স্ট আমি যেটা নিয়েছি, যেটা তোমাদের সবারই প্রয়োজন মোবাইলের জন্য, এই চিন মাউন্টটা। এই চিন মাউন্টটা আমার পড়েছে, এটা বক্সে দাম রয়েছে 900 টাকা, কিন্তু এটা আমি অফলাইন মার্কেট থেকে নিয়েছি, আমাকে 800 টাকায় এটা নিতে হয়েছে। তো এটা আমি এখন আনবক্সিং করতে চলেছি। এর ভিতরে জাস্ট সিম্পল এই চিন মাউন্টটা রয়েছে। এটা আমাকে হেলমেটের এই সামনে ফিক্স করে দিতে হবে। ফোনটাকে আটকানোর জন্য আরও একটা ক্লাম লাগবে, তো সেটা ওই দোকান থেকেই আমাকে দিয়ে দিয়েছে মানে আমাকে কিনতে হয়েছে। টোটাল সেটআপ এই তোমাদের সামনে, এই হচ্ছে টোটাল সেটআপ। এটা লাগবে, এরকম একটা স্ক্রু লাগবে, আর এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এইটা লাগবেই। তো এই জিনিসগুলোর সমস্ত লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন থেকে তোমরা এগুলো পারচেস করতে পারবে। এটার দু রকমের ভার্সন, একটা যে মাউন্ট ফিক্স করা থাকে আর একটা ফিক্স করা থাকে না, ওটা করে নিতে হয়। তো ওটা আবার যে মাউন্টটা আলাদা কিনতে হয়, তো ওটা আর একটা ঝামেলা, সেই কারণে আমি এটা নিয়েছি। আর এই টোটাল আমার সেটআপ পড়েছে 800 টাকা। অ্যান্ড দেন লাগবে হচ্ছে তোমাদের একটা মাইক। লো বাজেটের ভিতরে আমি নিয়েছি মাউনো ল্যাভলিয়ার মাইক্রোফোন, এটা AU400। এটার অনলাইন থেকে নিয়েছি, এটার অনলাইনে প্রাইস হচ্ছে 450। এখন হয়তো একটু দাম কমতেও পারে, তো এটারও লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে। এটাও চলো আনবক্সিং করে নিই। বোয়ার মাইক রয়েছে, আরও অনেক ভালো ভালো কোম্পানির মাইক রয়েছে, তো সেগুলো একটু দামে একটু বেশি। তো আমি দেখলাম নানান ইউটিউব চ্যানেলেও খোঁজ করলাম, দেখলাম সবাই এটাকে প্রেফার করছে কম বাজেটের ভিতরে, তো আমিও এটাকে নিলাম। তো আজকে এটা টেস্ট হবে, আনবক্সিং করে দেখা যাক। এই হচ্ছে মাইক, আর কি দিয়েছে, আর এখানে দিয়েছে দুটো ক্লিপ, দুটো কলার ক্লিপ দিয়েছে। একটা হারিয়ে গেলে আর একটা ইউজ করতে পারবে। ক্যামেরার সাথে ইউজ করতে গেলে তখন তোমার এই 2mm জ্যাকটা লাগবে। ফোনের সাথে এটার কোনো প্রয়োজন নেই। এই জ্যাকটা দিয়ে খুব ভালো করেছে, যারা ক্যামেরা, ল্যাপটপ, পিসি ইউজ করতে চাও তাদের সাপোর্ট, এটা সাপোর্ট না করলে তখন এই জ্যাকটাকে ইউজ করতে হবে। তো এটা এখন আমার আপাতত কোনো কাজে লাগবে না। এই হচ্ছে আমার টোটাল সেটআপ। তো এবার এটা ফিক্স করার কাজ।
তো হে গাইস, আমার মোটো ব্লগিং সেট আপ রেডি। আমি সব ফিক্স করে নিয়েছি, এখানে চিন মাউন্টটা লাগিয়ে নিয়েছি, ভিতরে মাইকও লাগিয়ে নিয়েছি, সেসব ভিডিও তোমরা দেখেছো। তো আমি ইউজ করছি রেডমি নোট 9 প্রো। তো সেটা দিয়ে এখন আমি ভিডিওটা করব আর তোমাদের দেখাবো ফুটেজটা কীরকম হয়, সাথে অডিও কোয়ালিটি কীরকম আসে। তো চলো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার কীরকম ভিডিও ফুটেজটা আসছে। আমি রেডমি নোট 9 প্রো দিয়ে ভিডিও করছি। আমার মোটো ব্লগিং সেটআপের ভিডিওটা তোমরা দেখলে, এবার তোমরা র ফুটেজ দেখছো। আমার এখানে কোনো রকম এডিট করা নেই ভিডিওতে। আর আমি ইউজ করছি যে মাইকটা, সেটা হচ্ছে মাউনো AU400। তো সেটার পুরো ক্লিয়ার র ভয়েসটা তোমরা এখন শুনছো। এখন আমি রাইডিংয়ের টাইমে এখন আমি বুঝতে পারছি না যে ভয়েসটা কীরকম আসছে। তো তোমরা বিচার করবে কীরকম কী আসছে ভয়েসটা। ইউজ করছি আমি রেডমি নোট 9 প্রো। তো সেখানে আমি প্রো মোডে আলট্রা ওয়াইডে ভিডিও করছি। কোনো অ্যানাদার ক্যামেরা অ্যাপ্লিকেশান থেকে আমি ভিডিও করছি না, ফোনের ইনবিল্ট ক্যামেরা অ্যাপ থেকেই আমি ভিডিও করছি। তো ফুটেজটা তোমাদের সামনেই রয়েছে। আমি এখন ভাইজার অফ করে দেখব যে কীভাবে কীরকম ভিডিও আসে। তো এখন আমার ভাইজার অফ আছে, জানি না অডিও কোয়ালিটিটা কীরকম আসছে। তো তোমরা কমেন্ট বক্সে জানাবে যে অডিও কোয়ালিটিটা ক্লিয়ার আছে কি না। ওই সাবাস কাপ। তো গাইস, সামনে একটা দাঁড়ার সাপ রাস্তা পার হচ্ছিল, আমি দেখে জাস্ট আমার বুকটা খরাস করে উঠলো। একটা ফাঁকা রাস্তা দিয়ে আছি, এখানে কোনো রকম নয়েজ নেই, এক্সট্রা ভয়েসও নেই, গাড়ি ঘোড়াও কম। তো এখানে আশা করি ভয়েসটা আমার ক্লিয়ারই আসবে। তো এরপরে আমি পরে তোমাদের দেখাবো অন রোডে, যেখানে গাড়ি ঘোড়া বেশি চলে, মেইন রোডে, সেখানে আমি ভিডিওটা করবো। সেখানে অডিও কোয়ালিটি কীরকম হচ্ছে সেটা তোমাদের দেখাবো। তো সাথে থাকো। গাইস, এখন আমি মেইন রোডে চলে এসেছি। এখানে আমি অ্যারাউন্ড 54-55-এ গাড়ি চালাচ্ছি। তো ওয়াইনটা প্রচুর পরিমাণে আছে এখানে। তোমরা আমার বুঝতেই পারছো ভয়েসটা কীরকম আছে। অডিও কোয়ালিটিটা তোমরা বুঝতেই পারছো এখানে কীরকম কী আছে। এখানে এখন আমার ভাইজার ওপেন করা রয়েছে, এটাকে ভাইজার থেকে এখন আমি বন্ধ করে চালাবো। তারপরে দেখবো এখানে কীরকম আমার অডিও কোয়ালিটিটা আসছে। এটাকে ক্রস করে গাইজ, আমি আমার ভাইজারটাকে অফ করে দিয়েছি। নাও ভাইজার বন্ধ করে এখন আমি কথা বলছি। এখন আমার কীরকম আসছে সেটা ভিডিওটা এডিট করার সময় বুঝতে পারছি। ওয়েট আর একটুখানি বাকি, জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। ফার্স্টেই আমি বলি যে মোটো ব্লগিং এর জন্য আমি ইউজ করছি মাউনো AU400 মাইক্রোফোনটা, যেটার অনলাইনে রিভিউ অত্যন্ত ভালো আর অডিও কোয়ালিটি খুবই সুন্দর, লাউড অ্যান্ড ক্লিয়ার। একটু আগে তোমরা যে রাইডিং এর ভিডিওটা দেখলে, তো সেখানে অডিও কোয়ালিটি মোটেও ভালো ছিল না, মানে অতিরিক্ত নয়েজ ক্যাচ করছে। আর আমার ভয়েস যতটা লাউড আর ক্লিয়ার নেওয়ার কথা ছিল সেরকম রেকর্ড হয়নি। তো আমি প্রথমে কারণটা বুঝতে পারছিলাম না। আমি ভাবলাম হয়তো আমার মাইক্রোফোনে কোনো সমস্যা, কিংবা হয়তো ওটা নকল। তো সবারই ভিডিওতে দেখলাম যে ভালোই সাউন্ড দেয়, আমারটা এরকম কেন। তো আমি কিছুক্ষণ এটা নিয়ে ঘাটাঘাটি করার পর বুঝলাম যে গন্ডগোলটা অন্য জায়গায়। তো জাস্ট আর কিছুদিনের ভিতরেই চ্যানেলে এই মাইক্রোফোনের বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও আসতে চলেছে। তো তোমরা সঙ্গে থাকো। আর চ্যানেলে যারা নতুন পা রেখেছো তারা চ্যানেল ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে নেক্সট ভিডিও মিস না যায়। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি দুটোর কোনোটাই না লাগে তাহলে ডিসলাইক বাটন তো আছেই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।